চ্যানেল হোম স্টাডি 24/7। আমরা আগের দিন পড়েছিলাম স্পারমাটোজেনেসিস, ডেভেলপমেন্ট বায়োলজির একটা টপিক। স্পারমাটোজেনেসিস অর্থাৎ জেনেসিস or synthesis of sperms. So now today we'll read about the cells helpful for spermatogenesis. এই স্পারমাটোজেনেসিস এবং তার জন্য কি কি সেল লাগে সেইগুলো নিয়ে আমরা ডিটেলসে পড়ব। তাহলে সেটা পড়ার আগে ফার্স্ট অফ অল আমি একবার মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা ভালো করে দেখে নিই। আমি আগেই বলেছি মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যেখান দিয়ে তারা রিপ্রোডাকশনের কাজে ইউজ করে মেল, সেই একইভাবে হিউম্যান কিন্তু সেই একই জায়গা দিয়ে কিন্তু তারা ইউরিনেশনও করে, অর্থাৎ মূত্র ত্যাগ করে। সো আমরা দেখতে পাচ্ছি কি কি পার্ট। দিস ইজ পেনিস অ্যান্ড উইদিন দ্য পেনিস দিস ইজ ইউরেথেরা অ্যান্ড দিস ইজ ইউরিনারি ব্লাডার। সো ইউরিনারি ব্লাডার মূত্রাশয়, যেখান থেকে মূত্রটা এখান দিয়ে পাস হয়ে একেবারে পেনিস দিয়ে সিক্রেট করে। আর যেটা আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান যেটা মেলের, সেখানে আমরা কি কি দেখছি যে এই রিজিয়ানটাতে থাকে স্ক্রোটাম। স্ক্রোটাম হচ্ছে টেস্টিসকে যারা ঢেকে রেখেছে। টেস্টিস হচ্ছে ভিতরে রয়েছে টেস্টিস, অ্যান্ড টেস্টিসের উপরের রিজিয়ান হচ্ছে এপিডিডাইমিস, আর একদম উপরে রয়েছে প্রোস্টেট গ্ল্যান্ড অ্যান্ড সেমিনিফেরাস টিবিউল। তাহলে আমরা দেখলাম মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমে টোটাল যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল আমরা আগেই বললাম যে রিপ্রোডাক্টিভ সিস্টেম অ্যান্ড ইউরিনারি সিস্টেম আর সেম ফর মেল, অ্যান্ড from the penis there is urethra present, and urethra ends in the bladder. urinary bladder এ গিয়ে urethra শেষ হয়েছে, এবং দেখছি সেখানে একই রকম জায়গায় গিয়ে মিলেছে, কিন্তু ভাস ডিফারেন্স থেকে সেমিনিফেরাস ভেসিকল হয়ে প্রোস্টেট গ্ল্যান্ড হয়ে কিন্তু একই একদম নালীর সাথে মিশেছে। এবং ভাস ডিফারেন্সের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি টেস্টিস দুটো লেগে আছে থ্রু এপিডিডাইমিস। এই যে দেখছো একদম উপরের রিজিয়নটা এপিডিডাইমিস, এবং যেটা স্ক্রোটামের মধ্যে যুক্ত, স্ক্রোটাম দিয়ে ঢাকা থাকে। তো আমরা এবার পড়বো যে কোন কোন সেল মূলত কাজে লাগছে। ফার্স্ট অফ অল চলে আসি আমরা লিডিক সেল। ওকে, বিটুইন দ্য সেমিনাল ক্যানাল লাই লিডিক্স ইন্টারস্টিশিয়াল সেল। সেমিনাল ক্যানাল অর্থাৎ যখন আমরা শুক্রাশয় বা টেস্টিসের প্রস্থচ্ছেদ দেখব, বা সেমিনিফেরাস টিবিউলসগুলোর প্রস্থচ্ছেদ দেখলে আমরা পাশাপাশি জায়গায় কিছু সেল দেখতে পাবো, যাদেরকে আমরা লেডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল বলে থাকি। দিস আর এন্ডোক্রাইন সেল দ্যাট মেইনলি প্রডিউস টেস্টোস্টেরন। সো এরা হচ্ছে এন্ডোক্রাইন সেল। এন্ডোক্রাইন মানে কি? অন্তঃক্ষরা গ্রন্থি একটা সেল, যেখান থেকে কিছু সিক্রেশন হয়। তারা কি মেইনলি প্রডিউস করে? আমরা লেডিক সেলটাকে ভালো করে দেখি। মেইনলি দে প্রডিউস টেস্টোস্টেরন। তারা কিন্তু টেস্টোস্টেরন হরমোন প্রডিউস করছে, যেটা কিন্তু মেল সেক্সুয়াল হরমোন, অ্যান্ড রিলিজ ইট ইনটু দ্য ব্লাড অ্যান্ড ইনটু দ্য নেইবারিং টিস্যু। তাহলে এটা কিন্তু তারা টেস্টোস্টেরনটা কিন্তু ব্লাড এবং বিভিন্ন নেইবারিং আশেপাশের টিস্যুতে এরা পাঠাচ্ছে এই হরমোনটা। অ্যান্ড ইনিশিয়াল অ্যাক্টিভ স্টেজ অফ দি সেল occurs during this embryonic development of the testes. Later in juvenile life, due to influence of the luteinizing hormone, ALH, luteinizing hormone secreted by the anterior pituitary or anterior adenohypophysis, Leydig's interstitial cell enter a second long-lasting stage of activity together with the hormone secreted by the adrenal cortex. Testosterone initiate puberty and thus the maturation of the sperm cell occurs. তাহলে আমরা যেটা বলছি যে এই যে লিডিক সেল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা সেল। কেন, সেটা কি কাজে লাগছে, সেটা থাকে কোথায়? প্রথমত আমরা যদি আমরা এই যে এই ছবিটাতে চলে আসি, এই যে টেস্টিস রিজিয়ানে আমরা দেখব, টেস্টিস রিজিয়ানে প্রচুর এরকম এই জায়গায় সেমিনাল ভেসিকেল রয়েছে, এবং এর মধ্যে এরকম সেমিনাল ভেসিকেলগুলো এরকম সাজানো, উপর দিকে রয়েছে এপিডিডাইমিস। ওকে, তার উপর দিয়ে ভাস ডিফারেন্স একদম গেছে। এই সেমিনাল ভেসিকেল রিজিয়ানটাকে যদি আমরা বড় করে দেখি, দেখবো বিভিন্ন টাইপ অফ সেল এখানে রয়েছে। আমরা সেই সেলের ছবি এক্ষুনি দেখবো। দেখো, আমরা এই ছবি যখনই দেখবো, দেখো আমরা বুঝতে পারছি দিস ইজ লিডিক সেল। এইটা হচ্ছে একটা লিডিক সেল। এখানে আমরা দেখতে পাচ্ছি স্পারমাটিড, স্পার্মাটোগোনিয়াম রয়েছে, আর এইখানটায় আমরা দেখছি সেলগুলো হচ্ছে লিডিক সেল বা ইন্টারস্টিশিয়াল সেল। সো আমরা যেটা বলছিলাম যে লিডিক সেল সেটা কি কাজ করছে, তার কাজ হচ্ছে
টেস্টোস্টেরন হরমোনকে রিলিজ করা। টেস্টোস্টেরন একটা মেল সেক্সুয়াল হরমোন। এই হরমোন কিন্তু আলটিমেটলি ব্লাড এবং অন্যান্য নেইবারিং টিস্যু দিয়ে বাদবাকি রিজিয়ানে, দেহের রিজিয়ানে কিন্তু চলে যায়। An initial active stage of this cell occurs during the embryonic development of the testes. একদম এমব্রায়োনিক কন্ডিশনে যখন রয়েছে, একটা এমব্রায়ো কন্ডিশনে যখন একটা বেবি মেল রয়েছে, তখনই কিন্তু তার বডিতে এই টেস্টোস্টেরন হরমোনে তৈরি হওয়া বা এই লিডিক সেলের কিন্তু একটা অ্যাক্টিভ স্টেজ সেখানে শুরু হয়ে যায়। কিন্তু আফটার ডিউরিং জুভেনাইল লাইফ, due to influence of the luteinizing hormone secreted by the anterior hypophysis, pituitary gland, আমরা দেখব হাইপোথ্যালামাস থেকে এরকম দুটো পিটুইটারি গ্ল্যান্ড ঝুলে রয়েছে, এবং এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে বেরোয় লুটিনাইজিং হরমোন, যেই হরমোন কিন্তু জুভেনাইল ফেজে বেরোয়। এবং এই হরমোন কি করছে, যে এরা কিন্তু আলটিমেটলি ইনফ্লুয়েন্স করছে লুটিনাইজিং হরমোনগুলো লিডিক সেলগুলোকে পরিণত করতে। Lytic's interstitial cells enter a second long-lasting stage of activity together with the hormones secreted by the adrenal cortex. Testosterone initiate puberty and thus the maturation of the sperm cell. তাহলে পিউবার্টি অর্থাৎ 12 থেকে 16 বছর এই সময় যেটা সিক্রেট করা শুরু করে, এর জন্য কিন্তু টেস্টোস্টেরন হরমোন এবং অ্যাড্রিনাল কর্টেক্স দায়ী, এবং এই টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু লিডিক সেল থেকে বেরোচ্ছে। টেস্টোস্টেরন প্রডিউস ইজ ডিরেক্টেড বাই লুটিনাইজিং হরমোন। এই টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু পুরোপুরি প্রোডাকশনটা কিন্তু ডিরেক্টেড হচ্ছে লুটিনাইজিং হরমোন বেরোলে তবে বেরোবে টেস্টোস্টেরন হরমোন, সিক্রেট বাই দ্য অ্যান্টেরিয়ার লোব অফ হাইপোফাইসিস। তাহলে আমরা বুঝতে পারছি যে লুটিনাইজিং হরমোনটা যখন বেরোবে তখনই কিন্তু অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে সে সময় কিন্তু বেরোবে টেস্টোস্টেরন হরমোন। অ্যান্ড ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা দেখি এই হচ্ছে হাইপোথ্যালামাস, এখান থেকে ঝুলছে পিটুইটারি, এখান থেকে যখন বেরোচ্ছে লুটিনাইজিং হরমোন, এই লুটিনাইজিং হরমোন কিন্তু আলটিমেটলি লিডিক সেলে গিয়ে তৈরি করছে টেস্টোস্টেরন। সো লুটিনাইজিং হরমোনের উপর ডিপেন্ড করছে টেস্টোস্টেরনের ক্ষরণ। তাহলে আমরা লিডিক সেল সম্পর্কে পড়েছি। এবার আমরা আরেকটা ইম্পর্টেন্ট সেল সম্পর্কে পড়বো, দ্যাট ইজ সার্টোলি সেল, দ্য সেকেন্ড হরমোন সিক্রেটেড বাই দ্য অ্যান্টেরিয়ার হাইপোফাইসিস। যে অ্যান্টেরিয়ার হাইপোফাইসিস অর্থাৎ একদম অগ্র পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে হরমোনটা নির্গত হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে FSH বা ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন। In that it triggers the formation of testosterone binding protein. তাহলে সার্টোলি সেল কিন্তু হেল্প করছে, টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু তৈরি করছে লিডিক সেল। সার্টোলি সেল হেল্পস ইন দ্য ফরমেশন অফ টেস্টোস্টেরন বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ এমন প্রোটিন তৈরি করছে যে টেস্টোস্টেরন হরমোনটাকে বাইন্ড করতে পারছে। Thereby testosterone can be transported by Sertoli cells into luminal compartment. অর্থাৎ সার্টোলি সেল থেকে কিন্তু একদম লুমেনের দিকে অর্থাৎ গভীরে প্রবেশ করে, অ্যান্ড দে আর বি কনসেন্ট্রেটেড, সেখানে কিন্তু তারা আরও কনসেন্ট্রেটেড হচ্ছে টেস্টোস্টেরন হরমোনটা। টেস্টোস্টেরন ইজ ডিসিসিভ ফর স্পারমাটোজেনেসিস। টেস্টোস্টেরন ছাড়া কিন্তু স্পারমাটোজেনেসিস হবে না। স্পারমাটোজেনেসিসের জন্য টেস্টোস্টেরন হরমোন কিন্তু ভীষণভাবে একটা গুরুত্বপূর্ণ হরমোন। ওকে, টেস্টোস্টেরন ইজ অলসো ক্যারিড অ্যাওয়ে ভায়া ব্লাড অ্যান্ড লিম্ফ ফ্লুইড। লিম্ফ কোনটাকে বলে? ব্লাডে যেমন আমাদের হিমোগ্লোবিন থাকে এবং রক্তরস, রক্তকণিকা এই নিয়ে তৈরি ব্লাড, লিম্ফ হচ্ছে রক্তের সব স্যাম্পল থাকে উইদাউট হিমোগ্লোবিন। তো লিম্ফ রিজিয়নটায় দিয়ে কি এর মধ্যে দিয়ে টেস্টোস্টেরন হরমোন পাস হয়। টেস্টোস্টেরন হ্যাজ এফেক্ট on all tissues, especially also on the brain during development as well as on the sexual organ. এবং আমরা জানি টেস্টোস্টেরন হরমোনটাই কিন্তু অ্যাকচুয়ালি হেল্প করে যে আমার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো কিন্তু মেলনেস হবে কিনা, একটা মেলের বৈশিষ্ট্য মেলনেস হবে কিনা, তার গোপদাড়ি গজানো থেকে শুরু করে তার বৈশিষ্ট্যটা ছেলেদের মতো হওয়ার জন্য কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন দায়ী। তাহলে আমরা বললাম যে লিডিক সেল কিন্তু সেমিনাল ক্যানালের মধ্যে রয়েছে, টেস্টোস্টেরন হরমোন এখান থেকে খরিত হয়, এবং এটা কিন্তু লুটিনাইজিং হরমোন ফার্স্ট অফ অল জুভেনাইল ফেজে প্রডিউস হচ্ছে, এবং এই লুটিনাইজিং হরমোনগুলোই কিন্তু হেল্প করছে টেস্টোস্টেরন হরমোন খরিত হতে ফ্রম লিডিক সেল। অ্যান্ড সার্টোলি সেল কিন্তু FSH হরমোন তৈরি করছে, অর্থাৎ ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন, FSH হরমোন। এই সার্টোলি সেল কিন্তু তৈরি করছে টেস্টোস্টেরন বাইন্ডিং প্রোটিন, অর্থাৎ এমন একটা প্রোটিন তৈরি করছে যে কিনা টেস্টোস্টেরনকে বাইন্ড করতে পারে। তো এই প্রোটিনটা তৈরি হলে পর কি হবে, আলটিমেটলি টেস্টোস্টেরনটা কিন্তু স্পারমাটোজেনেসিসে কাজে লাগে এবং টেস্টোস্টেরনটাকে বাঁধতে সাহায্য করে সার্টোলি সেল।
এছাড়াও সার্টোরি সেল কিন্তু অনেক রকম কাজ করছে, যেমন দেখো পরপর আমি বলছি যে হোয়াট ইজ দ্য ফাংশন অফ সার্টোরি সেল। সার্টোরি সেল আমরা বলছি যে সার্টোরি সেল থেকে বেরোয় যে হরমোন সেটা হচ্ছে এফএসএইচ হরমোন। এফএসএইচ রিসেপ্টর তাই জন্য রয়েছে সেখানে, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর, প্রডিউস অ্যান্টি মুলেরিয়ান হরমোন ডিউরিং দ্য এন্ট্রি স্টেজ অফ ফিটাল লাইফ। তাহলে এরা কিন্তু তৈরি করে অ্যান্টি মুলেরিয়ান হরমোন। মুলেরিয়ান গ্ল্যান্ড, এই মুলেরিয়ান আর উলফিয়ান দুটো ডাক্ট হয়। উলফিয়ান ডাক্ট তৈরি হয় ফিমেলদের জন্য, অ্যান্ড উলফিয়ান ডাক্ট তৈরি হয় মেলদের জন্য। উলফিয়ান ডাক্ট কিন্তু মেলদের জন্য তৈরি হয়, মুলেরিয়ান ডাক্ট হচ্ছে ফিমেলদের জন্য তৈরি হয়। মুলেরিয়ান ডাক্ট কিন্তু ফিমেলদের জন্য তৈরি হয়, ফিমেল যাদের হয় তাদের মুলেরিয়ান ডাক্ট থাকে, আর মেল যারা হয় তাদের উলফিয়ান ডাক্ট থাকে। তাই জন্য এই সার্টোরি সেল কিন্তু এফএসএইচ রিসেপ্টর ক্ষরণ করছে, যে কিনা সেলের এই রিসেপ্টরটা রয়েছে এবং যে কিনা প্রডিউস করছে অ্যান্টি মুলেরিয়ান হরমোন, অর্থাৎ যে হরমোন প্রডিউস করছে যেটা কিনা অ্যান্টি মুলেরিয়ান, অর্থাৎ ফিমেলের বিরুদ্ধে যে হরমোনটা প্রডিউস হচ্ছে। ইট অলসো প্রডিউস ইস্ট্রাডিওল। ইস্ট্রাডিওল কি একটা কেমিক্যাল যেটা অ্যারোমাটেজ, এই কেমিক্যাল কম্পোনেন্টটা সার্টোরি সেলে থাকে, যেটা আলটিমেটলি টেস্টোস্টেরন তৈরি করে। সেখান থেকে কিন্তু 17 বিটা ইস্ট্রাডিওল হয়ে একেবারে স্পারমাটোজেনেসিসে সাহায্য করে কিন্তু আমাদের এই সার্টোরি সেল। এখানে যে হরমোন গুলো থাকে অ্যারোমাটেজ, এই অ্যারোমাটেজ থেকে কিন্তু ডিরেক্ট টেস্টোস্টেরন এবং 17 বিটা টেস্টোস্টেরন বা ইস্ট্রাডিওল তৈরি হচ্ছে, যেটা স্পারমাটোজেনেসিসে আমাদের কাজে লাগছে। ইভেন এরা সাপ্লাই করে নিউট্রিয়েন্ট টু স্পারমাটোজেনিক সেল। স্পার্ম তৈরির সেলগুলোতে কিন্তু এরা নিউট্রিশন বা পুষ্টি উপাদান পরিবহন করে। ইনিবিন অ্যান্ড অ্যাক্টিভিন সিক্রেটেড আফটার পিউবার্টি অ্যান্ড ওয়ার্ক টুগেদার টু রেগুলেট এফএসএইচ সিক্রেশন। যখন এফএসএইচ সিক্রেশনটা প্রচুর পরিমাণে বেড়ে যাবে তখন কিন্তু ইনিবিন এবং অ্যাক্টিভিন এরা হেল্প করছে। যদি বেড়ে যায় তখন ইনিবিন বাধা দেবে, যদি কম ক্ষরিত হয় তাহলে অ্যাক্টিভিন তাকে ক্ষরণ করতে সাহায্য করবে। Produce androgen binding protein increases testosterone concentration in the seminiferous tubule to lightly stimulate spermatogenesis. তাহলে আগেই বললাম যে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন বা টেস্টোস্টেরন বাইন্ডিং প্রোটিন তৈরি করছে, যেটা কিন্তু স্পারমাটোজেনেসিসে হেল্প করছে। টিউবুলার ফ্লুইড, ইস্ট্রাডিওল, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন অ্যান্ড ইনিবিন which regulate FSH and LH secretion। তো এরা কিন্তু টিউবুলার ফ্লুইড তৈরি করছে, ইস্ট্রাডিওল অর্থাৎ ফ্রম টেস্টোস্টেরন ভায়া অ্যারোমাটেজ হয়ে কিন্তু এরা ইস্ট্রাডিওল তৈরি করছে, যেটা স্পারমাটোজেনেসিসে কাজে লাগছে। এমনকি অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করছে এবং ইনিবিন তৈরি করছে, যেটা কিনা ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লুটিনাইজিং হরমোন সিক্রেশনে কিন্তু একটা কন্ট্রোল মেজার হিসেবে কাজ করছে। এরা কিন্তু তৈরি করছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার। ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করছে। ব্লাড টেস্টিস ব্যারিয়ার হচ্ছে টেস্টিস কিন্তু ব্লাডে গেলে একটা অ্যান্টিজেনিক সাবস্টেন্স হিসেবে নষ্ট হয়ে যেতে পারে। তাই টেস্টিসের থেকে যে মানে টেস্টোস্টেরন বা স্পার্ম যাতে ইজিলি ব্লাডে চলে যেতে না পারে তার জন্য কিন্তু একটা ব্যারিয়ার থাকে, ব্লাড টেস্টিস ব্যারিয়ার বলে, স্পার্ম যাতে নষ্ট না হয়ে যায় সেই কারণে। কনজিউম ডিসকার্ডেড স্পারমাটিড সাইটোপ্লাজম, অর্থাৎ সেই যে স্পারমাটিডগুলো কাজে লাগছে না, নষ্ট হয়ে যাচ্ছে, সেগুলোকে কিন্তু কনজিউম করে সার্টোরি সেল। প্রডিউস গ্লায়াল সেল ডিরাইভড নিউট্রিজেনিক ফ্যাক্টর, অর্থাৎ জিডিএনএফ তৈরি করে। দ্যাট এনশিওর স্টেম সেল সেলফ রিনিউয়াল। আমরা জানি যে স্টেম সেলের বা প্রাইমোর্ডিয়াল জার্ম সেল বা স্পারমাটোগোনিয়াম সেলের একটা তাদের ধর্ম রয়েছে যে এরা সেলফ রিনিউয়াল করতে পারে, অর্থাৎ একটা সেল থেকে যখন স্পারমাটোসাইটোসিস বা স্পারমাটোজেনেসিস হচ্ছে আর একটা সেল কিন্তু তারা ফর ফিউচার ইউজ রেখে দেয়, অর্থাৎ সেলফ রিনিউয়াল নিজেকে নিজে তৈরি করতে পারে। সেক্ষেত্রেও কিন্তু সার্টোরি সেল আমাদের হেল্প করছে। এবং সার্টোরি সেল কিন্তু স্পারমাটোগোনিয়াল সেলগুলোকে বাইন্ড করে রাখছে থ্রু ক্যাডহেরিন প্রোটিনের মাধ্যমে এবং গ্যালাক্টোসাইল ট্রান্সফারেজের মাধ্যমে কিন্তু এরা সার্টোরি সেলকে আটকে রাখছে। সার্টোরি সেলের ফাংশন খুবই গুরুত্বপূর্ণ, আগেই বলছি। সার্টোরি সেলে থাকে ফলিকিউলার স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর এবং সেটা থাকার জন্য কিন্তু অনেক কাজ হচ্ছে। প্রথমত হচ্ছে এরা অ্যান্টি মুলেরিয়ান হরমোন তৈরি করছে আর্লি স্টেজ অফ ফিটাল লাইফ, একদম ফিটাসের আর্লি লাইফে কিন্তু এরা অ্যান্টি মুলেরিয়ান হরমোন তৈরি করছে। এরা কিন্তু ইস্ট্রাডিওল তৈরি করছে, যেই ইস্ট্রাডিওলটা কিন্তু আলটিমেটলি অ্যারোমাটেজ থেকে সার্টোরি সেলের মাধ্যমে টেস্টোস্টেরন এবং 17 বিটা ইস্ট্রাডিওল তৈরি হয়ে একেবারে ডিরেক্টলি কিন্তু স্পারমাটোজেনেসিসে সাহায্য করছে। নেক্সট, এটা কিন্তু স্পারমাটোজেনেটিক সেলকে নিউট্রিয়েন্ট দিচ্ছে, অর্থাৎ স্পার্ম সেলগুলো, স্পারমাটোগোনিয়াম সেল, স্পার্ম, এদেরকে কিন্তু এরা নিউট্রিশন দিচ্ছে যতক্ষণ
ইনিবিন, অ্যাক্টিভিন এরা কিন্তু পিউবার্টির পরে এরা কিন্তু কন্ট্রোল করছে কতটা এফএসএইচ সিক্রেশন দরকার, কতটা দরকার নয়। প্রডিউস অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন। অ্যান্ড্রোজেন মানে হচ্ছে টেস্টোস্টেরন, অ্যান্ড্রোজেন অর্থাৎ যেগুলো সেক্স প্রডিউসিং সেলগুলো, যেগুলো হরমোন। তো অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন অর্থাৎ যেমন টেস্টোস্টেরন বাইন্ডিং প্রোটিন টিবিপি বলেছিলাম, সেরকম এরা তৈরি করছে এবং টেস্টোস্টেরন হরমোনটাকে বাইন্ড করে রাখছে এবং যেটা আলটিমেটলি স্পার্মাটোজেনেসিসে হেল্প করছে। টিউবুলার ফ্লুইড, ইস্ট্রাডিওল, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন এবং ইনিবিন which regulate FSH and LH secretion from anterior pituitary। এরা কিন্তু আলটিমেটলি অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন সিক্রেট করতে সাহায্য করছে এবং আলটিমেটলি এরা, আমি আগেই বললাম, অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করছে এবং আলটিমেটলি এরা টেস্টোস্টেরন স্পার্মাটোজেনেসিসে কিন্তু সাহায্য করছে। এরা তৈরি করছে ব্লাড টেস্টিস ব্যারিয়ার, স্পার্ম যাতে ব্লাডের মধ্যে চলে যেতে না পারে, কারণ ইন ব্লাড স্পার্ম কিন্তু একটা অ্যান্টিজেনিক পার্টিকেল হিসেবে ডিনোট করা হয় এবং ব্লাডে যদি স্পার্ম চলে যায় সেই ক্ষেত্রে স্পার্ম কিন্তু নষ্ট হয়ে যায়। এই জন্য ব্লাড এবং টেস্টিসের মধ্যে একটা ব্যারিয়ার তৈরি হয়, সেটা ব্লাড টেস্টিস ব্যারিয়ার, সেটা কিন্তু তৈরি করে তোমার সার্টোলি সেল। এবং গ্লিয়াল সেল ডিরাইভ নিউট্রোফিক ফ্যাক্টর জিডিএনএফ তৈরি করে, অর্থাৎ গ্লিয়াল সেল কিন্তু নার্ভ সাথে রিলেটেড একটা সেল। এই জিডিএনএফ কিন্তু স্টেম সেলকে রিনিউয়াল অর্থাৎ আবার এই স্পার্মাটোগোনিয়াম সেলকে নতুনভাবে তৈরি করতে সাহায্য করে, যাতে করে আবার তারা নতুন স্পার্ম তৈরি করতে পারে। সার্টোলি সেল সাথে কিন্তু স্পার্মাটোগোনিয়াম সেল ক্যাডেরিন প্রোটিনের মাধ্যমে লেগে থাকতে পারে। দিস আর দ্য ফাংশন অফ সার্টোলি সেল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাও আমি পজিশনটা যদি আরেকবার দেখে নিই তোমাকে, দেখো এপাশে রয়েছে লিম্ফ্যাটিক ভেসেল, এইগুলো লেডিক সেল, ভিতরে রয়েছে স্পার্মাটিড, সেমিনিফেরাস টিবিউল, দেখো এই সমস্ত সেমিনিফেরাস টিবিউল, প্রাইমারি স্পার্মাটোসাইট, সেমিনিফেরাস টিবিউল, প্রাইমারি স্পার্মাটোসাইট, স্পার্মাটোগোনিয়াম সেল, সার্টোলি সেল দেখতে পাচ্ছ যে এই যে সার্টোলি সেল কিন্তু একটা ব্যারিয়ার তৈরি করেছে, সার্টোলি সেল, ল্যামিনা প্রোপিয়া, ব্লাড ভেসেল। এই টোটাল হচ্ছে একটা টেস্টিসের প্রস্থচ্ছেদে বা সেমিনাল একটা ভেসিকেলের মধ্যে আমরা এরকম, সেমিনিফেরাস টিবিউলের মধ্যে আমরা এরকম স্ট্রাকচার দেখতে পাবো। নাও লিডিক সেলের কিভাবে কি কাজ করে আমরা একটু দেখি। লিডিক সেল হ্যাজ লুটিনাইজিং হরমোন রিসেপ্টর। তাহলে লিডিক সেল থেকে আমরা বললাম যে লুটিনাইজিং হরমোন যখন অ্যাড্রিনাল হাইপোফাইসিস অর্থাৎ অ্যান্টেরিয়ার পিটুইটারি হরমোন থেকে, অ্যান্টেরিয়ার পিটুইটারি গ্ল্যান্ড থেকে যখন লুটিনাইজিং হরমোন বেরোচ্ছে, সেই লুটিনাইজিং হরমোনকে ধরতে কিন্তু সাহায্য করে লিডিক সেল। লিডিক সেলের মধ্যে সেই হরমোন ধরার জন্য কিন্তু একটা রিসেপ্টর থাকে। হাই লেভেল অফ টেস্টোস্টেরন and dihydrotestosterone transport testosterone to Sertoli cell for production of estradiol। তাহলে এই টেস্টোস্টেরন হরমোন এবং ডাইহাইড্রোটেস্টোস্টেরন কিন্তু আলটিমেটলি সার্টোলি সেলকে নিয়ে যায় এবং ইস্ট্রাডিওল তৈরি করতে সাহায্য করে। কিভাবে করে, কি বৃত্তান্ত আমরা এর পরের স্লাইডেই দেখতে পাবো। তো আমরা আগে একটুখানি পুরো দেখে নিই কিভাবে এই কন্ট্রোলেশনটা হচ্ছে। ফার্স্ট অফ অল দেখো হাইপোথ্যালামাস, সেখান থেকে প্লাস মানে সেগুলো অ্যাক্টিভ করছে, তৈরি করছে হরমোন যেটা যাচ্ছে অ্যান্টেরিয়ার পিটুইটারিতে। ওকে, নাও অ্যান্টেরিয়ার তাহলে এই হাইপোথ্যালামাস অ্যান্টেরিয়ার পিটুইটারিতে যাচ্ছে গোনাডোট্রফিক রিলিজিং হরমোন। যে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে দুটো হরমোন তৈরি হচ্ছে, এলএইচ এবং এফএসএইচ, কিন্তু ধরার জন্য থাকে লিডিক সেলে একটা রিসেপ্টর, যার ফলে লিডিক সেলে যখন যাচ্ছে সে আলটিমেটলি তৈরি করছে টেস্টোস্টেরন, যে কিন্তু সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার এবং অ্যাক্সেসরি স্ট্রাকচার তৈরি করতে সাহায্য করছে, যেটা মেলনেস অর্থাৎ ছেলেদের যে বৈশিষ্ট্যগুলো সাধারণ দেখতে পায় সেটা কিন্তু ফর টেস্টোস্টেরন হরমোনের জন্য হয়ে থাকে। অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে কিন্তু আরেকটা হরমোনে বেরোয় যেটা এফএসএইচ, ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা কিন্তু সার্টোলি সেলে গিয়ে স্পার্মাটোজেনেসিসে সাহায্য করছে। এবং উল্টো দিকে যদি আমরা দেখি, কিছু হরমোন কিন্তু নেগেটিভ ভূমিকা পালন করছে। যখন টেস্টোস্টেরন হরমোন প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কিন্তু তারা নিজেরাই কিন্তু অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে লিউটিনাইজিং হরমোনের সিক্রেশনটাকে কমিয়ে দেয় এবং হাইপোথ্যালামাস থেকে জিএনআরএইচ সিক্রেশনটা কমিয়ে দেয়, আলটিমেটলি টেস্টোস্টেরনটাকে এভাবে রেগুলেট করে। আর উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি ইনিবিন হরমোন কিন্তু সার্টোলি সেল থেকে বেরিয়ে অ্যান্টেরিয়ার পিটুইটারি থেকে এফএসএইচ হরমোনটাকে নিয়ন্ত্রণ করে। এই যে নিয়ন্ত্রণ পদ্ধতিকে বলে ফিডব্যাক মেকানিজম। ওকে, নাও আমরা একটু দেখি যে এই যে যেটা আমরা দেখলাম খুব সহজে, সেটা আমরা একটা দুটো সেলের মধ্যে দিয়ে, এখানে আমরা দেখছি যে লিডিক সেল এবং সার্টোলি সেল এবং লুটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন একটা খুব সুন্দর ভূমিকা পালন করে। আমরা একটু সহজে লুটিনাইজিং হরমোন,
যেটা কিন্তু হাইপোথ্যালামাস, সেখান থেকে অ্যান্টেরিয়র পিটুইটারিতে হাইপোথ্যালামাস থেকে যাচ্ছে জিএনআরএইচ, গোনাডোট্রপিক রিলিজিং হরমোন, এবং আলটিমেটলি গোনাডোট্রপিক রিলিজিং হরমোন যাওয়ার পরে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে তৈরি হচ্ছে লুটিনাইজিং হরমোন। এইগুলো বসছে কিন্তু লিডিং সেলের গায়ে। একটা লুটিনাইজিং হরমোন বসার জন্য রিসেপ্টর রয়েছে, এর গায়ে কিন্তু লুটিনাইজিং হরমোন বসছে, বসে আলটিমেটলি তৈরি করছে টেস্টোস্টেরন। টেস্টোস্টেরন তৈরির আগেও কিন্তু তাকে কতগুলো স্টেপ যেতে হচ্ছে, এবং আলটিমেটলি যে এটিপি অর্থাৎ শক্তিকে তারা কিন্তু সিএমপি অর্থাৎ সাইক্লিক্যাল অ্যাডিনোসিন মোনোফসফেটে পরিণত করছে, যেখানে অ্যাডিনোসিন 3টে ফসফেট থেকে 2টো বেরিয়ে যাচ্ছে, মোনোফসফেট অর্থাৎ একটা ফসফেট পড়ে রয়েছে, এবং আলটিমেটলি কোলেস্ট্রল থেকে তৈরি করছে প্রেগনেনল, এবং সেখান থেকে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে, এবং সেই টেস্টোস্টেরনটা কিন্তু ক্যাপিলারির মধ্যে দিয়ে বেসমেন্ট মেমব্রেনের মধ্যে দিয়ে চলে যাচ্ছে কিন্তু সার্টোলি সেলে। ওকে, তাহলে লিডিক সেল থেকে চলে যাচ্ছে সার্টোলি সেলে, যে দুটো সেল প্রায় পাশাপাশিই থাকে। সার্টোলি সেলে যখন টেস্টোস্টেরন যাচ্ছে, সে কিন্তু অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিনের মাধ্যমে যুক্ত হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু সেমিনিফেরাস টিবিউলে গিয়ে টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন তৈরি করছে, যেটা কিন্তু টেস্টোস্টেরনকে বেঁধে রাখতে সাহায্য করছে। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন যখন ইতিমধ্যে সার্টোলি সেলের রিসেপ্টরে গিয়ে সে যখন বাইন্ড করছে, সেই একইভাবে এটিপি কিন্তু ক্যাম্পে পরিণত করছে, এবং যার ফলে এই টেস্টোস্টেরন কিন্তু ইস্ট্রাডিওল তৈরি করছে, এবং এই ইস্ট্রাডিওল কিন্তু আবার ক্যাপিলারিতে চলে যেতে পারে, এবং ইস্ট্রাডিওল থেকে কিন্তু আলটিমেটলি প্রোটিন তৈরি হচ্ছে, অর্থাৎ যেই প্রোটিনগুলো কিনা এখান থেকেও কিন্তু ডিরেক্টলি প্রোটিন তৈরি হচ্ছে, যেই প্রোটিনগুলো কিনা মেলনেসের জন্য দায়ী। এবং আমি আগেই দেখলাম যে এই প্রোটিন কিন্তু স্পারমাটোজেনেসিসেও সাহায্য করছে। ওকে, সেই রকমভাবে কিন্তু টেস্টোস্টেরন আমরা দেখতে পাচ্ছি সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার কিন্তু দেখাতেও সাহায্য করছে। তো এবং লিডিক সেল থেকে সার্টোলি সেলের মধ্যে এইভাবে একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ লুটিনাইজিং হরমোন যখন লিডিক সেলের গায়ে রিসেপ্টরে বসছে, তখন কিন্তু কোলেস্ট্রল থেকে তৈরি হচ্ছে প্রেগনেনল, সেখান থেকে টেস্টোস্টেরন তৈরি হচ্ছে, তাদের হেল্প করছে এটিপি, যেটা ক্যাম্পে পরিণত হচ্ছে সাইক্লিক্যাল অ্যাডিনোসিন মোনোফসফেটে পরিণত হচ্ছে। এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু আলটিমেটলি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখানোর জন্য দায়ী, কিন্তু এই টেস্টোস্টেরন হরমোন কিন্তু আবার চলে যাচ্ছে সার্টোলি সেলে, এবং সার্টোলি সেলে গিয়ে কিন্তু আলটিমেটলি এরা তৈরি করছে ইস্ট্রাডিওল। সেই ইস্ট্রাডিওলটা কিন্তু আলটিমেটলি ক্যাপিলারি, এবং আলটিমেটলি এরা কিন্তু কিছু প্রোটিন তৈরি করছে। উল্টো দিকে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন কিন্তু সার্টোলি সেল থেকে অটোমেটিকলি কিছু প্রোটিন তৈরি করছে ক্যাম্পের মাধ্যমে, এরাও কিন্তু টেস্টোস্টেরন থেকে ইস্ট্রাডিওল তৈরি করতে সাহায্য করছে, এবং আলাদাভাবেও এরা কিন্তু প্রোটিন তৈরি হচ্ছে। এবং আমরা কেমিক্যাল কম্পোজিশনটা একটু ভালো করে দেখি, দেখো কোলেস্টেরল, সেখান থেকে তৈরি হচ্ছে প্রেগনেনলন, সেখান থেকে 17 আলফা হাইড্রক্সি প্রেগনেনলন, সেখান থেকে ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেনোডিয়ান তৈরি হচ্ছে, সেখান থেকে অ্যান্ড্রোস্টেনোডিয়ান, সেখান থেকে কিন্তু আলটিমেটলি টেস্টোস্টেরন তৈরি হতে পারে। আবার উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি প্রেগনেনলন থেকে যদি প্রোজেস্টেরন তৈরি হয়, 17 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন হয়ে অ্যান্ড্রোস্টেনোডিয়ান হয়েও কিন্তু টেস্টোস্টেরন তৈরি হতে পারে, এবং টেস্টোস্টেরন কিন্তু আলটিমেটলি ইন সাম টার্গেট টিস্যু টেস্টোস্টেরন কিন্তু টেস্টোস্টেরনে রূপান্তরিত হতে পারে। এইভাবে কিন্তু টেস্টোস্টেরন হরমোন আলটিমেটলি তৈরি হচ্ছে। এটা কিন্তু একটা কেমিক্যাল নেচার, যেটা আমাদের মাথায় রাখতে হবে। কোলেস্টেরল, প্রেগনেনলন, 17 আলফা হাইড্রক্সি প্রেগনেনলন, ডিহাইড্রো এপি অ্যান্ড্রোস্টেনোডিয়ান অ্যান্ড টেস্টোস্টেরন। উল্টো দিকে দেখতে পাচ্ছি কোলেস্টেরল, প্রেগনেনলন, প্রোজেস্টেরন, 17 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন, অ্যান্ড্রোস্টেনোডিয়ান অ্যান্ড টেস্টোস্টেরন। আবার এভাবেও আসতে পারে কোলেস্টেরল, প্রেগনেনলন, 17 আলফা হাইড্রক্সি প্রেগনেনলন, 17 আলফা হাইড্রক্সি প্রোজেস্টেরন, অ্যান্ড্রোস্টেনোডিয়ান অ্যান্ড টেস্টোস্টেরন। টেস্টোস্টেরনটা কিন্তু ডিহাইড্রক্সি টেস্টোস্টেরনও পরিণত হতে পারে। অ্যান্ড লাস্ট আমরা পড়ছি এপিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্সটা, আমরা যেটা আগেই পড়েছি বা দেখেছি এপিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স কী জিনিস, যে এদের মূল ফাংশন কিন্তু তিনটে, একটা ট্রান্সপোর্ট, একটা ম্যাচুরেশন এবং স্টোর স্পাম। ট্রান্সপোর্ট করতে সাহায্য করছে ম্যাচুরেশন, এবং স্পাম স্টোর করতে সাহায্য করছে বোথ এপিডিডাইমিস অ্যান্ড ভাস ডিফারেন্স। আমরা যদি টেস্টিসটাকে ভালো করে দেখি, তার উপর দিকে কিন্তু একটা বিগ লাইক স্ট্রাকচার আছে, তাকে বলছি এপিডিডাইমিস, এবং সেইটা কিন্তু ভাস ডিফারেন্সের সাথে যুক্ত হয়েছে। ভাস ডিফারেন্স আপনার নাহলেই, যার মধ্যে দিয়ে একেবারে প্রোস্টেট গ্ল্যান্ড হয়ে একেবারে সেমিনাল ভেসিকাল হয়ে কিন্তু স্পামটা কিন্তু পেনিস দিয়ে বাইরে বেরোচ্ছে, তার আগে এপিডিডাইমিসে কিন্তু ইম্যাচিওর থেকে এখানে গিয়ে স্টোর হয়। সো এখানে তিনটে ফাংশন: transport, maturation and store sperm. Epididymis is a long tube located along the superior and posterior margin of the testis. Sperm
passively leave the testes are immature and incapable of fertilizing ova. They complete their maturation process and become fertile as they move through it. Mature sperm are stored in the lower portion of it. They become motile at ejaculation. সো আমরা বললাম যে যখন ইম্যাচিওর কন্ডিশনে থাকে স্পার্ম, তারা কিন্তু সেই সময় ফার্টিলাইজেশন বা নিষেক করতে পারে না, কিন্তু এই স্পার্মটা কিন্তু চলে যায় এপিডিডাইমিসে। এপিডিডাইমিসে যাওয়ার পর কিন্তু এরা রিপ্রোডাকশনে করতে মানে ম্যাচিওর হয় এবং আলটিমেটলি কিন্তু এরা মোটিলিটি গেইন করে বা মুভমেন্ট গেইন করে সেইখানে। সিমেন কি? সিমেন হচ্ছে 10% স্পার্ম এবং 90% সেমিনাল ফ্লুইড তৈরি হয় নিয়ে তৈরি। আমরা যে সেমিনাল ভেসিকেল আগেই দেখেছি সেখান থেকে কিন্তু সেমিনাল ফ্লুইডটা তৈরি হয়। সেমিনাল ফ্লুইডে কী কী থাকে? অরিজিনস আর 60% সেমিনাল ভেসিকল, কোথা থেকে তৈরি হচ্ছে? 60% সেমিনাল ভেসিকল এবং 30% প্রোস্টেট ফ্লুইড। আমরা দেখি একদম ভাস ডিফারেন্সটা যেখানে গিয়ে মিশেছে সেখানে কিন্তু সেমিনাল ভেসিকল এবং প্রোস্টেট গ্ল্যান্ড রয়েছে। 60% সেমিনাল ভেসিকল থেকে তৈরি হচ্ছে ফ্রুক্টোজ, সাইট্রিক অ্যাসিড, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফাইব্রিনোজেন, ভিটামিন বি। ফ্রুক্টোজ, সাইট্রিক অ্যাসিড, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফাইব্রিনোজেন, ভিটামিন বি। অ্যান্ড 30% প্রোস্টেট ফ্লুইডে ক্যালসিয়াম, সাইট্রেট, ফসফেট, ক্লটিং এনজাইম, প্রোফাইব্রিনোলাইজিন, পিএইচ 7 to 8। সো এটা কিন্তু বেসিক 7 to 8 আমরা দেখতে পাচ্ছি। ইজাকুলেট কোয়াগুলেটস ইমিডিয়েটলি দেন লিকুইফাইজ ডিউ টু প্রোস্টেট এনজাইম। ইজাকুলেট কিন্তু ফাইব্রিনোলাইসিনের জন্য কিন্তু আলটিমেটলি এরা প্রোস্টেট এনজাইমের জন্য কিন্তু এরা লিকুইফাইজ হয়। আগে কিন্তু জমা থাকে কিন্তু আলটিমেটলি কিন্তু এটা লিকুইফাইজ হয়ে পড়ে ফর ফাইব্রিনোলাইসিন। সো দিস কম্পোনেন্ট আর ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। দ্যাট সিমেন কিন্তু কী কী নিয়ে তৈরি হয়েছে আমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। ফ্রুক্টোজ, সাইট্রিক অ্যাসিড, প্রোস্টাগ্ল্যান্ডিন, ফাইব্রিনোজেন, ভিটামিন বি, ক্যালসিয়াম, সাইট্রেট, ফসফেট, ক্লটিং এনজাইম, প্রোফাইব্রিনোলাইসিন এবং এখানকার পিএইচ কিন্তু 7 to 8 থাকে। অ্যান্ড আলটিমেটলি যখন ইজাকুলেশন করে তখন কিন্তু এটা লিকুইফাইজ হয়, লিকুইড হয়ে যায়, তরলে পরিণত হয়, কারণ প্রোস্টেট এনজাইম ফাইব্রিনোলাইসিনের জন্য। সো আমরা আজকে পড়লাম যে কোন কোন সেল কিভাবে কিভাবে দায়ী ফর মেল রিপ্রোডাকশন, এবং তার আগে আমরা পড়লাম স্পার্মাটোজেনেসিসের জন্য প্রত্যেকটা সেলের কি ভূমিকা। আশা করি তোমাদের এই ভিডিও থেকে তোমরা উপকৃত হয়েছো। আমরা পরে আবার আমরা এই ডেভেলপমেন্ট বায়োলজির টপিক নিয়ে চলে আসবো। স্টে সেফ অ্যান্ড তোমরা আমাদের সাথে যুক্ত থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।